লেট করেছে ট্রেনটা, তারপর আমরা খুবই এক্সস্টেড এখন। বিকালে উঠেও দেখছি তখনও এরকম ঝড়ের মতন হাওয়া দিয়ে যাচ্ছে। বৃষ্টি পড়ছিল, বাট ঠিক আছে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি একটু ভিজে গেছে, এত জোয়ার ভাটা আসছে এখানে। এই সবে আমরা এসে লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছে সবাই। তার বাইরে এই যে বাইরে এত সুন্দর হাওয়া, খুব ভালো এখানকার ক্লাইমেটটা, খুব ভালো লাগছে। আমরা যে হোটেলটাই আছি এখানকার খাবারটাও ভালো আর যথেষ্ট পরিষ্কার আর রিজনেবল এখানে। আমি রুম টুর নিশ্চয়ই দেবো তোমাদেরকে। এই জাস্ট লাঞ্চ করে আমরা উঠেছি। লাঞ্চ কেমন ছিল? লাঞ্চ কেমন ছিল? খুবই ভালো। লাঞ্চ ওর খুবই ভালো লেগেছে, লাঞ্চ সত্যি ভালো ছিল। আর এখানে আমরা যেরকম খাই তার থেকে বেশি, হ্যাঁ কোয়ান্টিটিটা আমরা যে কোয়ান্টিটি তার থেকে আমাদের বেশি লেগেছে, সেটা আমাদের পার্সোনাল কোয়ান্টিটি ওপিনিয়ন। যাই হোক, বাট খাবার ভালো এখানকার। আর এই যে ব্যালকনিতে আছি, এত ভালো হাওয়া দিচ্ছে। আজকে এপ্রিল মাসের এন্ড, আজকে 27 তারিখ। আজকে হাওয়া এখানে এবার মনে হচ্ছে হাওয়ার জন্য যে এসি রুম না নিলেও হতো। আমরা দুটো রুম নিয়েছি এখানে, এটা বড় রুম না, আর ওইদিকে আরেকটা রুম নিয়েছি। ওখানে অ্যাকচুয়ালি আমার দিদা যেহেতু এসিতে একটু শুতে প্রবলেম আছে, তাই জন্য দিদার জন্য একটা নন এসি রুম নিয়েছি। আর সিরিয়াসলি এখানে যা হাওয়া দিচ্ছে আর যা ওয়েদার, আজকে এপ্রিল মাসের 27 তারিখ। আমাদের কলকাতায় যে গরমটা লাগছিল, একটা কি বলবো, খুব মানে দম বন্ধ কষ্ট হচ্ছিল, চাপ। এখানে একটু ঘাম হচ্ছে না, আর এত সুন্দর হাওয়া এখানে, খুব ভালো লাগছে। রুম টুর নিশ্চয়ই দেবো, দুটো রুমেরই রুম টুর নিশ্চয়ই দেবো। এখন এই এসে জাস্ট আমরা একটু আমাদের ট্রেনটাও লেট করেছে, একটু না প্রায় 1 ঘন্টা লেট করেছে ট্রেনটা। তারপর আমরা খুবই এক্সস্টেড এখন। তো এখন আর আমরা বাইরে যাচ্ছি না, একটু রেস্ট নেবো সবাই, তারপর যদি বেরাই তো সেটা দেখো শেয়ার করবো। এটা কোনো সি বিচ রিসর্ট নয় এখানে, তাই বলে কোনো প্রবলেম নেই, একদম এটা হোটেল। এই যে ব্যাক সাইডে, আমার একদম ব্যাক সাইডেই সমুদ্র আরামসে দেখা যাচ্ছে, একদম ওয়াকিং ডিস্টেন্সে আছে। সো কোনো প্রবলেম নেই। যদি বিকালের দিকে যাই তাহলে নিশ্চয়ই সেটা শেয়ার করবো। এই যে আমার মা, তুমি খেয়েছো মা? তোমার খাবার কেমন লেগেছে? কি কোথায় মা? তোমার পেট ভরে গেছে? ঠিক আছে, খাবার পেট ভরে গেছে, খাবার ভালো ছিল। আমাদের জন্য কোয়ান্টিটি একটু বেশি ছিল, তাই জন্য ঠিক আমরা অতটা খেতে পারিনি। এবার বুঝে গেছি যে এরা কেমন কি কোয়ান্টিটি দেয়, সেই আন্দাজে এবার আমরা খাবার তাহলে রাতের জন্য বা কালকের জন্য সেইভাবেই খাবার অর্ডার দেবো। এভরিওয়ান, তো আমরা বেশ দুপুরবেলা না একটু শুয়েই পড়েছিলাম। দুপুর আর কি বলবো, 4:30 পৌনে 5টা নাগাদ একটু শুয়ে পড়েছিলাম। দিয়ে উঠেছি এখন রেডি হয়ে, এখন একটু বেরাচ্ছি, যাই। এসেছি তো ঘুরতে, তো সারাদিন হোটেলে থাকলে কী করে চলবে, তাই জন্য এখন আমরা একটু বিচ সাইডে যাচ্ছি। বিকালে উঠেও দেখছি তখনও এরকম ঝড়ের মতন হাওয়া দিয়ে যাচ্ছে। সমুদ্রের ধারে এসেছি, সমুদ্রের কাছে না গেলে হয়? আসলে তখন আমরা যেহেতু সবাই খুব টায়ার্ড ছিলাম, তো ধর আমরা শুয়ে পড়েছিলাম, যেমনটা বললাম একটু আগে। এখন বিচ সাইডে যাচ্ছি, দেখি কি করি। হ্যালো হ্যালো, এখানে বহুত লাইট আছে। এই দাঁড়া আলো দেন। হ্যাঁ, অনেক রোদ উঠেছে, অনেকটাই রোদ উঠে গেছে মনে হচ্ছে। চল সবাই এগিয়ে গেল, আমরাও যাই। আমরা এখন ডিসাইড করছি আগে আমরা কিছু ইভিনিং স্ন্যাক্স খাবো নাকি আগে বিচে যাব। আর একজন আমার পেছনে এরকম ডান্স করে বেড়াচ্ছে। আমরা এখন আছি বিচে, মন্দারমণি বিচে। মন্দারমণি বিচের দুধারে যেমন হয় দীঘাতেও আছে অনেক দোকান, সেরকম এখানেও। আজকে আমাবস্যা না মা? আমাবস্যা বলে আজকে জলের কি বলবো দাপটটা একটু বেশি। এই যে আমার মা আর দিদা ফুটো খাচ্ছিল। তুই কি করছিস? আমি আপাতত বিক্রি করতেছিলাম, বন্ধুকে কল করে দেখালাম। দেখা এই যে সমুদ্র, অনেক
ভাটা আসছে আজকে আমাবস্যা বলে। জলটা জাস্ট উঠতে উঠতে এতটা উঠে মোমো নিয়ে নিচ্ছি সবার জন্য। এখানে 1 প্লেট মোমো 50 টাকায় 5 পিস করে বলছিল, তাই জন্য দেখি এখানকার মোমো কেমন। ক্যামেরাটা অ্যাকচুয়ালি একটু ভিজে গেছে, এত জোয়ার ভাটা আসছে, এখানে প্রচুর দোকান আছে। এই যে আমাদের গরম গরম মোমো চলে এসেছে। মোমোটা খেতে বেশ ভালোই ছিল। ও দিদা কেমন লাগছে? এরকম আগে আমি আগে থেকে দেখতাম না, অনেক বছর পরে এখন অনেক কিছু নতুন করা হয়েছে না। আমরা এখন একটু মার্কেটে ঘুরছি। এখানে মার্কেটে অনেক ভ্যারাইটি জিনিস আছে, বাট ম্যাক্সিমামই সব অ্যাভেলেবেল আছে, তাই সেরকম কিছু আপাতত কিছু না, দেখি কাল। যেহেতু মন্দারমণিতে 2 দিন ছিলাম, প্রথম দিন মার্কেটটাকে ঘুরে দেখে নিলাম কোথায় কি অ্যাভেলেবেল আছে, কে কীরকম দাম বলছে। সব দোকানের দামও তো আবার সেম হয় না, তো সেটা দেখি আমরা প্রথম দিনটা পুরো মার্কেটটাকে ভালো করে দেখে নিয়েছিলাম। আর দ্বিতীয় দিনে আমরা কিছু টুকটাক শপিং করেছি, সেটা আমি নেক্সট ভিডিওতে হয়তো বলবো। আর যেহেতু ব্যাগ লাগেজ সব কিছুই ছেড়ে এসেছি, সানগ্লাসও সেই লাগেজে ছিল, তো এখানে একটা সানগ্লাস দেখছিলাম আমাকে কেমন লাগে। আমরা এখানে এখন মার্কেটটা একটু ঘুরছি, জাস্ট ফিউ সেকেন্ড আগে এখানে বৃষ্টি পড়ছিল, বাট ঠিক আছে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, থ্যাংক গড। আর একটু ঘুরে দেখছি, এখানে প্রচুর কাজু বাদামের দোকান আছে, ড্রাই ফ্রুটসের প্রচুর দোকান আছে। যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, তারপর আমরা হোটেলে এসেছিলাম ডিনার করতে। আমরা রাতের ডিনার নিয়েছিলাম এগ তরকা আর রুটি। হোটেলে ডিনার করে নেওয়ার পর আমরা দেখি যে আমাদের হোটেলের পাশে যে দোকানটা আছে সেটা খোলা আছে, তো সেখানে যাই আমরা আইসক্রিম খেতে। আর আমরা এখানে গিয়ে ফার্স্ট টাইম অরুণ আইসক্রিম ট্রাই করেছি। এই ওয়াটারমেলন ফ্লেভারটা ফার্স্ট টাইম খেয়েছি, কিন্তু খুব ভালো লেগেছে। আমরা এখন ডিনার করে রুমে যাচ্ছি, রাত্রি 10:30 বাজে। রাতে ডিনারে যেমন দেখালাম রুটি তরকা খেয়েছি আমরা সবাই। খাবার কেমন ছিল? খুবই ভালো, স্যাটিসফাইড। ও তার মাঝখানে আমরা একটু আইসক্রিমও খেতে গেছিলাম। হ্যাঁ, তার মাঝখানে আমরা একটু আইসক্রিমও খেয়েছি আর কি, অরুণ আইসক্রিম। সারা কলকাতায় আমি ট্রাই করিনি এই মন্দারমণিতে। হ্যাঁ, ওয়াটারমেলন আইসক্রিমের অনেক জায়গায় রিভিউ শুনেছি যে ওয়াটারমেলন আইসক্রিমটা ভালো হয় না, বাট টেস্ট করে দেখুন, সবার টেস্ট বাট সেম নয়, তো সবার টেস্ট আলাদা লাগতেই পারে। বাট আমার মা অ্যাকচুয়ালি নিয়েছিল, তখন থেকে আমি টেস্ট করেছিলাম, আমরা সবাই একটু টেস্ট করেছিলাম। ইট ওয়াজ গুড অ্যান্ড ইউনিক। তো আজকের ভিডিওটা এত দূরই, দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে। আর যদি আমার ভিডিও ভালো লাগে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।